হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ক্লাসে ফর লুপ দেখেছি। আজকে দেখব হোয়াইল লুপ। তো আমাদের যে লুপ আছে তিনটা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আমাদের লুপের একটাই কাজ, একটা কোডের যে স্টেটমেন্টগুলো আমাদের বারবার ব্যবহার করা দরকার, সেটা আমরা লুপ ব্যবহার করে সংক্ষেপে করতে পারি। আমাদের কোডটা বারবার লিখতে হয় না। তো আজকে দেখব হোয়াইল লুপ। হোয়াইল লুপ ইজ অলসো নোন অ্যাজ এ প্রি টেস্টেড লুপ। এখন আমাদের যে লুপগুলো আছে, আমরা অবশ্যই লুপে আমরা কন্ডিশন ব্যবহার করে থাকি। তো হোয়াইল লুপের কন্ডিশনটা প্রথমেই দিতে হবে। তো এটাই বলছে। তারপর এটা সামনে সিনটেক্স দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ইন জেনারেল এ হোয়াইল লুপ অ্যালাউস এ পার্ট অফ দ্য কোড টু বি এক্সিকিউটেড মাল্টিপল টাইমস। তো এটা আমরা জানি যে আমাদের লুপের কাজটাই হলো যে আমাদের যে কোড থাকবে সেই কোডের একটা নির্দিষ্ট অংশ বা স্টেটমেন্টগুলোকে মাল্টিপল টাইমস মানে বারবার ব্যবহার করব গিভেন বুলিয়ান কন্ডিশন। ওকে। তো বুলিয়ান কন্ডিশন মানে কি? জিরো, অন, এগুলো হলো তো এখানে জিরো বলতে বোঝায় নো, অন বলতে বোঝায় ইয়েস, হ্যাঁ না, ট্রু ফলস এরকম। তো আমরা ফর লুপে কী পড়েছিলাম যে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিতাম যে 10 বার, 20 বার, 100 বার, 500 বার এরকম প্রিন্ট করবে। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দেব যে যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। যেমন 2 যদি 1-এর থেকে বড় হয় তাহলে কি কাজ করতে থাকবে এরকম। তো আমরা যদি সিনটেক্স দেখি, দেখেন প্রথমে আমাদের এখানে একটা কন্ডিশন হবে। মনে করেন এখানে দিলাম i=1। ওকে, ঠিক আছে। তো তারপর আমরা এখানে একটা কন্ডিশন দিলাম যে আই এর মানটা যতক্ষণ পর্যন্ত 5-এর থেকে ছোট থাকবে। তো এরপর এখানে যে আমাদের যে কোডটা আমরা বারবার ব্যবহার করতেছি সেটা থাকবে। তারপর আপডেট এক্সপ্রেশন, এটা তো আপনারা জানেন, যেমন প্লাস প্লাস। তার মানে কি? প্রথমে অন, অন আসার পরে এখানে চেক করবে অন কি 5-এর থেকে ছোট ছোট। তারপরে এই যে আমাদের যে কোডের স্টেটমেন্টটা আছে সেটা প্রিন্ট হবে, তারপরে আবার 1 বৃদ্ধি পাবে। এভাবে যখন এটা 5-এ আসবে, 5 কি 5-এর থেকে ছোট না, তখন আমাদের এটা বন্ধ হবে লুপটা। ওকে। তো এই যে প্রি টেস্টেড, প্রথমে আমাদের যে কন্ডিশনটা আছে এখানে টেস্ট হবে, এখানে এই যে হোয়াইল লুপে দেওয়ার পরে। তো তারপরে যদি ফলস হয় তাহলে আমার হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে, এবং যদি এটা ট্রু হয় তাহলে কোডটা রান করবে, আবার হোয়াইল লুপে আসবে, আবার কন্ডিশন চেক করবে, এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশনটা ফলস হয়। এই যে দেখুন একটা কোড দেখি। এখানে প্রথমে আমাদের একটা আই এর মান দিলাম 2। আই এর মান কীভাবে দিত এগুলো আমার পূর্ববর্তী লেকচারে বলা আছে। তো তারপর আমরা হোয়াইল দিলাম। ওকে। তো তারপরে i 10, এখন এখানে আই এর মান কত? 2। ওকে। তো তারপরে এখন প্রথমে হোয়াইলে আসলো, আসার পর এখন আমাদের কন্ডিশন চেক, 2 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে কি এটা রান হবে। রান হলে কী হবে? হ্যালো অর একবার প্রিন্ট হবে। ওকে। তারপরে কী হবে? আই প্লাস প্লাসের জন্য 2 থেকে 3 হবে। 3 হওয়ার পরে আবার এখানে আসবে, এরপর এখানে 3-র জন্য চেক করবে, চেক করার পর আবার এই স্টেটমেন্টটা রান হবে, তারপর আবার এখানে 4 হবে। এভাবে হতে হতে যখন এটা 10-এ আসবে, এখানে 10 আসলো, তারপর এখানে যাবে, এখানে যাওয়ার পর এখানে 10। এখন 10 কি 10-এর থেকে ছোট? ছোট না, তার মানে কি এটা ফলস। তো তাহলে আমাদের যে এই যে হোয়াইল লুপ আছে এটা বন্ধ হবে। ওকে। তো এভাবে আমরা হোয়াইল লুপে সিনট্যাক্সটা ব্যবহার করব। প্রথমে এটা যে মানে কন্ডিশন দিব, এখন বিভিন্ন ধরনের কন্ডিশন হবে, আমরা সামনে যখন প্রবলেম সলভ করব তখন এটা দেখতে পারবেন। তো এটা হলো হোয়াইল লুপের সিনট্যাক্স। তো এখন যদি আমরা একটা প্রবলেম সলভ করি, সি প্রোগ্রামিং টু প্রিন্ট অল ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to n ইউজিং হোয়াইল লুপ। মানে 1 থেকে, ধরেন আমার n এর মান কত দিলাম? n এর মান দিলাম 10। 1 থেকে 10 পর্যন্ত আমার যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তো এগুলো আমরা প্রিন্ট করব। তো সেক্ষেত্রে আমাদের কী হবে? প্রথমে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিলাম, আই এর মান কত? 1 নিয়ে নেব। এখন তারপর আমরা কি এনটা ইনপুট আকারে নিব ইউজার থেকে। তো তারপরে এখানে একটা ইন্টিজার এন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ওকে। তারপরে স্ক্যানএফ দিয়ে নিয়ে নিলাম।
ওকে ওকে। তো তারপরে আমাদের হলো হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ লিখলাম, ডব্লিউ ছোট হাতের। এখন আমাদের এখানে কন্ডিশন দিতে হবে কি 1 থেকে n পর্যন্ত। তো যতক্ষণ অন অন থেকে অনে মানে এখানে অন বলতে আই এর মান তো আমাদের অন দেওয়া আছে, অন থেকে এন পর্যন্ত, এন সহ কিন্তু দিলাম। তারপর এখানে আমরা কি প্রিন্ট করব, এখানে আমাদের যে আই এর মানটা আছে এটাই তো আমরা প্রিন্ট করব। তো প্রিন্টএফ %d আই এর মান। ওকে, তারপর আমাদের কি হবে, ভ্যারিয়েবলের মান এক এক করে বৃদ্ধি করব, তাহলে অনের পর কি আসবে 2। এভাবে যখন আমাদের এখানে 10 আসবে, এখানে কিন্তু 10ও প্রিন্ট হবে। যখন আমাদের মানটা 11 হবে তখন আমাদের যে কন্ডিশন আছে কন্ডিশনটা ব্রেক হবে। ওকে, তো এটা আমরা করে করে দেখি। এখানে অনলাইন কম্পাইলার ইউজ করছি, সি অনলাইন কম্পাইলার। তো প্রথম আমাদের তো হেডার ফাইল, ওকে। তো আমাদের প্রথম একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিলাম, ধরেন অন থেকে আমরা প্রিন্ট করবো, তো অন নিয়ে নিলাম। এরপর আমাদের এন এর মানটা আমরা ইনপুট আকারে নিতে চাচ্ছি, তো ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এখন ইউজার থেকে নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, স্ক্যানএফ %n। ওকে, এখন আসবে আমাদের যে হোয়াইল লুপ, হোয়াইল। এখন আমাদের কি হবে, আই থেকে এন পর্যন্ত। তো আই মানে এখানে হলো অন, এন পর্যন্ত। তারপর আমাদের এখানে আমরা প্রিন্ট করব কি আই এর মানটা। এখানে আমরা আই এর মানটা প্রিন্ট করতেছি কারণ এখানে আমাদেরকে বলি এখানে আমাদের অন থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো আমরা এখানে যে অন, এটা আই এর মধ্যে ইনিশিয়াল করে দিচ্ছি এবং এরপর অন থেকে এক এক করে বৃদ্ধি করব। তাহলে আমরা আমাদের যে করি, এখানে এন এর মান দিলাম 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অন থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। এখানে আমরা আই এর মানটা প্রিন্ট করতেছি কারণ আমাদেরকে প্রশ্নে বলা আছে যে অন থেকে এন পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো এখানে আমরা অন, এটা আমরা ধরে নিচ্ছি কি সেকে আইকে। এরপরে আমাদের এন তো ইউজার থেকে ইনপুট নেব। এখানে আমরা এখানে আই মানে কি অন। তো এরপর আমরা যে ভেরিয়েবলের মানটা আছে এটা এক এক করে বৃদ্ধি করতেছি এবং কন্ডিশন চেক করতেছি। তো এখানে অন থেকে এক বৃদ্ধি করার পর 2 3 এভাবে আমরা আই এর মানটা যদি আমাদের আরেকটা লুপ ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্য হলো হোয়াইল লুপে প্রথমে কন্ডিশন দিই আর ডু হোয়াইল লুপে আমরা শেষে কন্ডিশন দিই। যেমন এখানে দেখেন, আমরা এখানে প্রথমে কন্ডিশনটা লিখতাম, তারপরে বডি, তারপরে আমরা আপডেট এক্সপ্রেশন দিতাম, তো তাহলে শেষ। আর এখানে আমাদের কি হলো, প্রথমে আমাদের বডি আসবে, তারপর আমরা এক্সপ্রেশনটাকে আপডেট করব, তারপরে আমাদের যে হোয়াইল লুপের কন্ডিশন আছে সেটা চেক হবে। যদি সঠিক হয় তাহলে সম্পূর্ণটা রান হবে, আর যদি সঠিক না হয় তাহলে রান হবে না। তো the do while loop is similar to a while loop, but the only difference lies in the do while loop test condition which is tested at the end of the body। মানে while loop আমাদের প্রথমেই কন্ডিশনটা চেক হয় আর do while loop এর শেষে কন্ডিশন চেক হয়। তো এখানে দেখেন, প্রথমে do while loop স্টার্ট করার পরে প্রথমে আমাদের যে স্টেটমেন্ট আছে সেটা রান হবে, তারপরে আমাদের যে কন্ডিশন আছে হোয়াইলের ভিতর থাকবে সেটা চেক হবে। এরপর যদি এটা ট্রু হয় তাহলে আবার আমাদের যে বডি আছে সেটা রান হবে, কিন্তু যদি মিথ্যে হয় তাহলে আবার ডু হোয়াইল লুপটা ইনপুট করা আছে। দেখেন এখানে প্রথমে আমাদের যে ইনিশিয়াল ভ্যালু আছে সেটা আই এর ভিতরে দিয়ে দিলাম 1। ওকে, তারপর আমরা ডু, এটা কিন্তু সিনটেক্স, প্রথম আমাদের ডু দিতে হবে, ডু এর পর একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমাদের যে কোডটা আছে বা স্টেটমেন্ট বা বডি যেটা বলি সেটা এখানে কী বলছে, হ্যালো অল প্রিন্ট করতে বলছে। এরপর আমাদের যে এক্সপ্রেশন আছে সেটা এক বৃদ্ধি হবে, তারপর এখানে আসার পরে কন্ডিশন চেক হবে। এখন আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 1, এরপর এখানে অন আসবে, অন আসার পর এখন অন কি 5 থেকে ছোট, তাহলে আমাদের যে এই যে
কোডটা আছে তাহলে সেটা রান হবে, এবং এই কোডটা রান হওয়ার পরে আমার আই এর ভ্যালু কত হবে, 2 হবে। সিমিলারলি আবার এখান থেকে আসবে, আসার পর এখানে আবার কন্ডিশন চেক করবে, তারপর যদি সত্য হয় তাহলে এই যে আবার রান করবে, থেকে এখান থেকে 3, যখন এখানে পাস হবে তখন এটা কন্ডিশন মিথ্যা হবে, তখন এই লুপটা কাজ করা বন্ধ করবে। তো এটা হলো আমাদের ফর, ওকে, এটাই ছিল আমাদের ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের যে সিনটেক্স, বেসিক সিনটেক্স। আমরা সামনের ক্লাসগুলোতে কিছু প্রবলেম সলভ করবো।